আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন। তার ভিতরে শুধুমাত্র একটি সূরা ব্যতীত প্রত্যেকটি সূরার নাম আল্লাহ সেই সূরার ভিতরে উল্লেখ করেছেন। যেমন সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ ফালাক শব্দটি এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। সূরাতুন নাস, আল্লাহ নাস শব্দটি এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করেছেন যেই সূরার নাম আল্লাহ সেই সূরার ভিতরে উল্লেখ করেন নাই। সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। তাহলে কেন উল্লেখ করেন নাই? কেন উল্লেখ করেন নাই? কারণ কি, ব্যাপার কি? কারণ হলো সূরাতুল ইখলাস। ইখলাস এটা হলো মনের বিষয়, অন্তরের বিষয়, কাউকে দেখানোর বিষয় নাই। তাহলে আসুন এই সূরাতুল ইখলাসের একটু আমরা তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল, নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ এক অদ্বিতীয়। অর্থাৎ আল্লাহ তার সত্তার ক্ষেত্রে, অর্থাৎ তাওহীদ ফিজ যাতি ওয়াস সিফাতি ওয়াল ইবাদাতি, আল্লাহ তার সত্তার দিক দিয়েও আল্লাহ একক, তার গুণাবলীর দিক দিয়েও আল্লাহ একক, তার ইবাদতের দিক দিয়েও আল্লাহ একক। অর্থাৎ আল্লাহর সত্তার সাথে শরীক নেই, তার ইবাদতেও শরীক নেই, তার গুণাবলীতেও শরীক নেই। আসুন বিস্তারিত না করে পরের আয়াতে যাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী মানে আল্লাহ ব্যতীত কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী। দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছুই মাখলুক, আর মাখলুক সব আল্লাহর মুখাপেক্ষী। মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া। তো আসুন বিস্তারিত না করে পরের আয়াতে যাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ বলেন তিনি কারো থেকে জন্মও নেন নাই, কাউকে জন্মও দেন নাই। ছেলে মেয়ে, স্ত্রী, নাতি পুতি, মা বাবা কোনো কিছু নেই। আল্লাহ এই সমস্ত শরীক থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র। এমনকি তিনি কোনো মাখলুকের মতোও নয়, তিনি একক। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। আসলে বিস্তারিত না করে পরের আয়াতে যাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তার সমকক্ষ বলতে তার গুণাবলীর মতো তিনি যেমন খলেক, তার মতো আর দ্বিতীয় খলেক কেউ নাই। তিনি যেমন রাজ্জাক, তার মতো রাজ্জাক আর কেউ নাই। এভাবে বলা যায় লা খলিকু ইল্লাল্লাহ, লা মালিকু ইল্লাল্লাহ, লা রাজ্জাকু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া কোনো সাত্তার নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই। এবং তার সাদৃশ্যতার সাথেও কারো কোনো সাদৃশ্যতার কোনো মিল নেই। তিনি অদ্বিতীয়, অতুলনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিক দিয়ে একক, সব দিক দিয়ে এক, অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরাতুল ইখলাসের তরজমা আমাদের অন্তরের ভিতরে বিশ্বাস করে মেনে চলার তৌফিক দান করুন। আমিন।